জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আলোচনা শুনতে শুনতে হয়তো বৈঠক হয়েছে বা হবে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত বৈঠক শুরু হয়নি। জাস্ট আমাদের কাছে সিদ্ধান্তটা এসেছে যে সর্বদলীয় বৈঠকে বিএনপি যাচ্ছে না, প্রধান উপদেষ্টার দাওয়াতে বিএনপি যাচ্ছে না। মুহূর্তের মধ্যেই বিপ্লবের পক্ষের জনতা, আওয়ামী লীগ বিরোধী জনতা, মুজিব বিরোধী জনতা, ফেসিবাদ বিরোধী জনতা বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। বিএনপি যাচ্ছে না, কিন্তু কেন যাচ্ছে না, নেপথ্যের রহস্যটা কি, আমরা সেই জায়গায় আলোচনা করার চেষ্টা করব। দর্শক, তার আগে বুঝতে হবে যে বিএনপি কি এক্সকিউজ দিচ্ছে। কোনো রিজন নেই, দেয়ার ইজ নো রিজন, জাস্ট এক্সকিউজ দিচ্ছে, সুতা দিচ্ছে। কি সুতা দিচ্ছে আমরা সেদিকেও আসবো। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠকে যাচ্ছে না বিএনপি। আমরা খবরটা একটু আপনাদেরকে প্রথমে শোনাই। জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে বৃহস্পতিবার বিকেল 4টায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। তবে ওই বৈঠকে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের নজর থাকবে যে বিএনপির যারা পকেট মিত্র, যাদেরকে কিছু সিট টিটের বিনিময়ে অলরেডি কিনে নিয়েছে, বিএনপির সুরে কথা বলে, এই গণ অধিকার পরিষদ, অমুক তমুক 12 দলীয় জোটের কেউ আছে, তারা কি করে এটা দেখার অপেক্ষায় আমরা। এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে তথ্য নিশ্চিত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বৈঠকে তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সকাল 4টা থেকে 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমি জুলাই ঘোষণাপত্র উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যাও ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। মাহফুজ আলম বলেন, ওই বৈঠকের ভিতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। এদিন স্পষ্ট করা হবে যে ঘোষণাপত্রটি জারি করব নাকি। এখন দর্শক, একটা বিষয় স্পষ্ট দেখেন, বিএনপি বৈঠকে যাচ্ছে না মানে সর্বদলীয় বৈঠক আর থাকলো না। আর বিএনপি সবচেয়ে বড় দল, তারা যাচ্ছে না মানে এখানে কোনো ঐক্যমত হয়তো হচ্ছে না। বিএনপিকে বাদ দিয়ে কি কোনো কিছু চূড়ান্ত হতে পারে? আর সেটা কি সার্বজনীন হয়? হয় না। মানে বিএনপি একটা ঝামেলা বাজিয়ে দিয়েছে, এটা পরিকল্পিত ঝামেলা। দর্শক, বিএনপি কারণ হিসেবে বলছে যে আমাদের ঠিক মতো দাওয়াত দেওয়া হয়নি, এবং বিএনপির লোকজন ফেসবুকে লেখার চেষ্টা করছে যে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, খসড়া পাঠাইছি, দেখেন, চেক করেন। এভাবে তারা ফান করছে বিষয়টা নিয়ে। দেখেন, বিএনপি দাওয়াত দেওয়ার ধরন পছন্দ হয়নি এটা বলে যাচ্ছে না, কিন্তু তারা যে মুনাফিকি করছে তার প্রমাণ দেখে। বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সশরীরে যে বলে আসবেন আমরা এই কারণে বৈঠকে আসছি না। এর মানে বলতে যেতে পারবেন যে বৈঠকে আসছি না, কিন্তু বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন। এর মানে বৈঠক ওখানে যাবেন, কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে ঠিকই যাবেন, কিন্তু বৈঠকে অংশগ্রহণ করবেন না। এর মাধ্যমে প্রমাণিত হলো যে দাওয়াত দেওয়ার ধরন টরন এগুলো একটা সুতা। কি বলবে? বাস্তব হচ্ছে বিএনপি পুরোপুরি ভারতের দালালে পরিণত হয়েছে। এটাই হচ্ছে নেপথ্যের রহস্য। ভারত বলেছে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ভারত বলছে এটা যদি ঘোষণা হয় তাহলে 71 প্রশ্ন নিয়ে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে পারবে না, আর জামাতকে ঘায়েল না করলে তোমাদের দল কেন করবে? তোমরা তো চাঁদাবাজ, লুটপাট করো, অতএব মানুষ করবে জামাত। জামাতের বিরুদ্ধে শুধু 71 নিয়ে কথা বলার জায়গা আছে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে 71 নিয়ে কথা বলা তো যায় না, 71 গুরুত্ব হারায়। অতএব ভুলেও এই ঘোষণাপত্রের সাথে তোমরা সম্পর্ক রাখো না, এটা যেভাবে বাতিল করার চেষ্টা করো, গুরুত্বহীন করার চেষ্টা করো। ভারত এই পরামর্শ দিয়ে দিয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপি তো আকীদাগত ঐক্য হয়ে গেছে অলরেডি। তো এইসব কারণে দর্শক, বিএনপি এখানে যাচ্ছে না, নেপথ্যে ভারত এখানে কাজ করছে। দেখেন, একটা সহজ হিসাব। তারা বলছে দাওয়াত দেওয়ার ধরন, ফোন করে দাওয়াত দেয়, ইনফরমাল প্রোগ্রাম। আচ্ছা, ওই সেনাপ্রধান যখন দাওয়াত দিয়েছিল বিএনপিকে 5 আগস্ট, তখন কি মিষ্টি নিয়ে দাওয়াত দিয়েছিল? আর এখন বিএনপিকে অন্য সবাইকে যেভাবে দাওয়াত দেওয়া হয়েছে, বিএনপিকে সেভাবে দাওয়াত দিচ্ছে। অন্যকে আপত্তি করুন না, বিএনপি কি নতুন জামাই? হ্যাঁ, নতুন জামাই যে তাকে মিষ্টি নিয়ে দাওয়াত দিয়ে যেতে হবে, শ্বশুর নিজের যেতে হবে, না হলে যাবে না, ফোনে বলা যায় না। দেশ গঠনের সময়ে বিএনপি সুতো ধরছে, আসলে দেশটা নিয়ে বিএনপি বেআই খেলছে, সিনিমিনি খেলছে। এখানে যদি বিএনপি যদি বলা হতো যে ঠিক আছে, স্থানীয় সরকার নির্বাচন হবে না এই জুলাইতে, এই এবছরের মাঝামাঝি সময়ে 2-3 মাস পর
3 মাস পর জাতীয় নির্বাচন হবে, এই বিষয়ে জরুরি কথা আছে। বিএনপির স্থায়ী কমিটির সব সদস্যরা আসেন, ফোন টোন না, বাটন ফোনে মেসেজ দিত বাংলিশ দিয়ে, বাংলা ইংলিশ মিক্স করে, যে ভাই এই ফখরুল ভাই এই জুলাইতে নির্বাচন দেব বা 3 মাস পর নির্বাচন দেব, আপনি আপনার লোকজন নিয়ে একটু আসেন তো ভাই। জাস্ট এই মেসেজটা দিতে দেরি দেখবেন যে কুত্তার মতো দৌড়ে আসতো, কুত্তা যেরকম রুটির ঘ্রাণ পেলে দৌড়ে আসতো, এরা দৌড়ে আসতো। অথবা বিএনপির লোকজনকে বলা হোক যে অমুক জায়গায় 200 কোটি টাকা আছে, অমুক জায়গাটা নতুন টেম্পো স্ট্যান্ড হয়েছে, দেখবেন যে দৌড়িতে দৌড়িতে সব গেছে। আর জাতি গঠনে আমাদের শহীদদের প্রত্যাশা পূরণে কিংবা বিপ্লবের স্পিড রক্ষার জন্য যে ঘোষণাপত্র জরুরি, এই সরকারের বৈধতা দেওয়ার জন্য যে ঘোষণাপত্র জরুরি, সেখানে বিএনপিকে ফোন করে বললে তারা আসতে পারে না, এক্সকিউজ ধরে, সুতা ধরে। অতএব দর্শক, এটা স্পষ্টত এটা ভারতের নিষেধে তারা এখানে আসেনি। তারা জুলাই বিপ্লবকে অস্বীকার করছে, তারা জুলাই বিপ্লবকে ভুলিয়ে দিতে চায় জনগণকে। কারণ জুলাই বিপ্লব হলে ছাত্র জনতা, জামাত শিবির সামনে আসে। ভারতের অপরাজনীতি বাংলাদেশে চলে না, ট্যাগিং এর রাজনীতি, জামাত শিবির ট্যাগ, স্বাধীনতা বিরোধী, এগুলো চলে না। এই কারণে জুলাই বিপ্লব ঠেকাতে চায়, আর এই কারণে হচ্ছে আজকে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর যেটা উপরে উপরে বলছে ওটা সুতা, নতুন জামাই জামাই ভাব, ব্যয় ব্যয় খেলছে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, জনগণের জীবন নিয়ে।